দিয়েছে। যারা আছেন তারা সামনে আছেন, আমার শ্রদ্ধা জানাচ্ছি। আর প্রত্যেক বর্তমানে সকলকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা জানাই। এই আশ্রম শিলচরের সম্বন্ধে যে স্মৃতি কথা উল্লেখ করা আছে সে বিষয়ে অবশ্যই আমি কিছু করতে পারবো, কিন্তু এখানে আমি কর্মী ছিলাম না। কিন্তু দীর্ঘদিন থেকে 1950-এর আগের থেকেই আমি এই আশ্রমের সঙ্গে বিশেষভাবে পরিচিত এবং অনেকবার এই আশ্রমে এসে সাধুসঙ্গ লাভ করেছি। বিশেষ করে পুরুষাত্মানন্দজি মহারাজ, তিনি অবশ্যই বসে থাকতেন মায়ের শিষ্য, এবং আমিও যখনই আসতাম তার সামনে অবশ্যই বসে থাকতেন। দেখতাম আমাকে কিছু বলতেন না, অন্যান্য ভক্ত যারা আসতেন তাদেরকে কিছুক্ষণ বসলেই বলতে এখানে বসে কী করবে, তাদের সামনে গিয়ে যদি বসো তাহলে কিন্তু অন্তত অন্তঃশুদ্ধি হবে, এখানে এতটুকু বসার কী দরকার। সেই জন্যে শিলচর ভক্তরা কিন্তু ওনাকে বিশাল ভয় করত। আশ্রমে খুব সুন্দর আসলে আশ্রম পরিচালনা করা হতো, কিন্তু আশ্রম খুব ছোট ছিল, খুব ছোট। ঠাকুরের মন্দির তখন এই যে মূর্তিটি আপনারা দেখলেন 3টি ছবি দক্ষিণ ভারতীয় সিস্টেমে সাজানো, সেগুলি তখন ছিল না। সেগুলি আনা হয়েছে স্বামী কান্তানন্দ স্বামীর সময়। তার আগ পর্যন্ত যেমন সাধারণ ছবি 3টি রাখা হয়েছে। আসল কথা তো অন্তরের ভক্তি, ছবির রূপ যেমন কি হোক, যা হোক এতদিন পর অতি সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হব, ঠাকুরের শ্রীমূর্তি আমরা দেখতে পাচ্ছি। এটি আমাদের পরম সৌভাগ্য, এবং তার জন্য এখানকার সঞ্চালক স্বামী রমাদিসানন্দজিকে অশেষ অশেষ সাধুবাদ জানাচ্ছি। আমি এখানে আর কর্মী হতে পারিনি, সে সুযোগ আমার ছিল না, কিন্তু এখানে এসে আশ্রমের পরিবেশ দেখতে পেতাম, খুব সুন্দর ছিল, খুবই সুন্দর। এখানে সাহিত্য জীবন খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। তার পরবর্তীকালেও যখন কান্তানন্দ স্বামী এলেন এখানে, তিনি প্রথম অনেক সংগ্রামের মধ্যে দিয়ে অস্তিত্বের সংগ্রাম সেটি নিয়ে তিনি এখানে ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তার জনপ্রিয়তা তিনি এদিক ওদিক বেশি যেতেন না। দু একবার তিনি আমাকে সঙ্গে নিয়ে গেছেন এখানে সেখানে, দেখতাম আশ্রমের কাজে সকলে ব্যস্ত, খুব সুশৃঙ্খল। অনেকেই তার হাতে সুন্দর সাধু তৈরি হয়েছেন, সেটাও দেখেছি। দেখে আমি তো অনেকবার এসেছি, আমিও একটা বহু উপকৃত নিজেকে মনে করছি, বহু উপকৃত। কীভাবে সাধু জীবন চালিয়ে যেতে হয়, কীভাবে ঈশ্বরের প্রতি অনুরাগ হয়, এসব আমাদের মায়ের শিষ্য যিনি তো অন্তরের দিকে ভরপুর হয়েছিলেন আধ্যাত্মিকভাবে। কান্তানন্দজিও শৃঙ্খলার সঙ্গে সাধু জীবন যাপন করেছেন। এসব থেকে প্রথম জীবনে অনেকটা শিক্ষা লাভ করেছে। এবারে মন্দিরটি দেখে
আমার দু একটা কথা বলার ইচ্ছা হচ্ছে। এই মন্দিরটি অত্যন্ত সুন্দর, কিন্তু মন্দিরের প্রয়োজনীয়তা সম্বন্ধে একটি কথা হয়তো আপনারা জানেন বা শুনে আসছেন যে স্বামীজি ঠাকুরের একটি মন্দির করার জন্য বলছেন যে 12 বছর ধরে একদিনের জন্য তিনি ভুলে যাননি যে শ্রী ঠাকুর একটা মন্দির করতেই হবে। ঠাকুরের মন্দির যদি না করা হয় তা তিনি করে যেতে না পারেন, তাহলে হয়তো পরবর্তী প্রধানমন্ত্রী ঠাকুরকে হারাবে। ঠাকুর তার জীবন, তার শিক্ষা সব কিছু হয়তো আর পাবে না। সেজন্য যত কষ্টই হোক আমি একটু মন্দির প্রতিষ্ঠার আশা করে এত কিছু করে গেছে। তারপরে কখন ছিল এখন যে পুরোনো মন্দিরটি দেখছেন, অনেকে দেখেছেন বেলুর মঠে, ওইটুকু তিনি করে গেছেন, বেলুর মঠের জায়গাটি করে গেছেন। তবে তিনি সন্তুষ্ট হয়েছেন, কেননা রামকৃষ্ণ নিজে তাকে বলেছেন যে তুই আমাকে মাথায় করে নিয়ে যেখানে রাখবি আমি চিরকাল সেখানে থাকবো। এইসব কথাগুলো এই কথার কথা নয়, আমাদের ভিতরে কিছুমাত্র বিশ্বাস থাকে, কিছুমাত্র মনের গভীরতা থাকে, বুঝবো সে মন্দির করার প্রয়োজনীয়তা আসলে মেটেনি। তাছাড়া একদম শ্রীরামকৃষ্ণ নিজে এই জগৎকে উদ্ধার করার কাজে তার মানতে পারেন না, তিনি চেষ্টা করে কাজ করে গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তার তো তুলনা হয় না। স্বামীজি ঠাকুরের কাজকর্ম সম্বন্ধে শুধু এই কথাটি বলেছেন, কর্ম করে অদ্ভুত চেষ্টা যাবি করুন সর্বমান ভগবদ্ধান। কর্ম করে তার দেহটাই যেন কর্মী বিশ্রান্তি করতেন, এই 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা বিশ্রাম করতেন। বাকি সময় কিসে মানুষের মঙ্গল হয়, কিসে ভক্তদের জীবন গঠন করা হয়, এই নিয়ে ঈশ্বর রামকৃষ্ণের জীবন। ভক্ত নিয়ে এই সমৃদ্ধের মাধ্যমে, উপদেশের মাধ্যমে সব দিক থেকে তিনি তার জীবনটি সকলকে পাঠ করে গেছেন। কিন্তু সেই লেভেল থেকে তিনি বাইরে কাজ করতে পারেন না। আমাদের জীবন যে স্তরে আছে সেই স্তরে নামা খুব কষ্টদায়ক। শুদ্ধ রক্ত শরীর এতটুকু নামতে পারেন না। সেই জন্যে বিবেকানন্দকে নিয়ে এলেন। কারণ এও দুর্লভজনক, স্বামী বিবেকানন্দ বারে বারে পাবেন না। একটা স্বামী বলছিলেন 1000 বছর, আর বিবেকানন্দ মতো দ্বিতীয় ব্যক্তি পাওয়া যাবে না। আবার ঠাকুরের আসার প্রয়োজন নেই, বিবেকানন্দের আসার প্রয়োজন নেই, যা দিয়ে গেছেন সেটি আমরা কি করে গ্রহণ করতে পারি, সেটি বড় কথা। কি করে গ্রহণ করতে পারবো? মনে হয় আমরা তো জানি ধর্মবিভাগে আমার করতে প্রথম একটা দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলেই আমার ধারণা এই পথ শুরু হলো আধ্যাত্মিক জীবনের পথে মামলা। আপনার যে যত দূরে করতে পারবে সে ততই এগিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। সেই দীক্ষা, দীক্ষার পরেরটা কি? দীক্ষা যেমন বলেছেন তো সামান্য বলেছেন, সামান্য সাধনা কিছু উপকৃত হবেন, হবেন না কেন? তারপর মা সমাজের আশীর্বাদ সকলের উপরে আছে। মা তো বলে গেলেন আমার আশেপাশে সকলের করে যারা আসে না, যারা আসি আছে, আর যারা আসবে আমার আশীর্বাদ সকলের উপরে। সুতরাং এই হল আমাদের যেসব প্রাপ্তি আছে সেগুলি আমাদের বুঝে নিতে হবে।
সাধকদেরকে আমি অনুসরণ করব, একটা সাধনা আমরা একটু লক্ষ্য করি না, সেটা হলো সত্যবাদিতা। সত্য কথাই কলির তপস্যা, এই কথাই তো ঠাকুর বলে গেছেন, সত্য কথাই কলির তপস্যা। এই যুগে যদি সত্যকে ধরে রাখতে পারো, এই মায়েরা যদি সন্তানদের এইটুকু শিক্ষা দেন, সত্যি কথা বলে। সত্যি কথা বলাটা আমাদের এখন একটু কঠিন হয়ে গেছে, কিন্তু যারা ব্যাকগ্রাউন্ড আছে ট্রাইবে, পাহাড়ে পাহাড়ে নানান জায়গায় দেখেছি, তার মুখের তো অর্থ জানে না। রাশিয়া এত দেশ, সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষ ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ নয়, শাসক দল নয়, সাধারণ মানুষ। সাধারণ মানুষ বলতে আমরা যেমন বুঝি, হচ্ছে আর একটু ভালোভাবে জানতে হবে। ওখানে প্রায় সকলেই বিদ্যালয়ের কলেজ ইউনিভার্সিটির শেষ প্রান্তে পৌঁছে গেছে। এখন দেখা যায় অল্প কিছু হয়তো নয়, শিক্ষার যে ব্যবস্থা ছিল এবং ছাত্রছাত্রীদের অন্য কোনো কাজের কিছু ছিল না, সুতরাং এই ইচ্ছা করতে সেই ইউনিভার্সিটি পাস করেছে, কোনো খরচ লাগে না, কিছুই লাগে না, পড়লেই হবে। সেই জন্য আমরা চারধারে দেখতে পাই সাধারণ মানুষ শিক্ষিত, উচ্চ শিক্ষিত। ধরা আজকের দিনে যা দেখতে পাচ্ছি আমরা, দেশে দেশে শুধু রাশিয়ার কথা বলছে না, সমস্ত ইউরোপ, আমার দেখা বিশেষ করে জার্মানি দেখেছি, ইংল্যান্ড দেখেছি, এসব লোকেরা উৎকীর্ণ হয়ে আছে। কী জন্য? ঠাকুরের জন্য নয় অবশ্য, এখনও ঠাকুরের জন্য জগৎ উৎকীর্ণ হয় না, যদিও জগতের সম্পর্কে সকলে জানে রামকৃষ্ণ উচ্চ মহাপুরুষ, সেটা জানে, কিন্তু রামকৃষ্ণ প্রচারিত হলে সকলে হতে পারেননি। এখন মা সারদা আনছে কম। আমি রাশিয়াতে গিয়ে বেলুমঠে চেয়ে নিলাম দুটো বই নিয়ে এলাম, মায়ের জীবনী। ভাবলাম এখানে তো কাজকর্ম বেশি করতে পারছি না, আচ্ছা একজন দুজন মহিলা তাদেরকে যদি মায়ের জীবনীটা অন্তত করতে দেই তাহলে একটা কাজ ভালো আমি মনে করছিলাম। তা বই তো পেলাম, বই ইংলিশ বই। রাশিয়ানরা সাধারণত ইংলিশ জানে না, এখনও ইংলিশ নিয়ে বিশেষ সুবিধা হবে না। আর দুই একজন যারা ইংলিশ জানে সেরকম মহিলাদের দিয়ে রামকৃষ্ণ মায়ের জীবনী সম্বন্ধে তারা পরিচিত হলেন। ব্যাপকভাবে মায়ের পরিচয় আজও হয় না, যাই হোক পরিচয় কথা হচ্ছে। কারণ রামকৃষ্ণের শিক্ষা নেওয়ার পরে মায়ের জীবনটা ভালো করে লক্ষ্য না করলে আমরা কিন্তু জীবনটা ঠাকুরের কথাগুলো কার্য পরিণত করতে সঠিকভাবে পারব না। এই জন্য মায়ের খুবই প্রয়োজন। যাই হোক, এই একজনের কথাটা বলছি যে মন্দিরের প্রয়োজন আছে। আজকে শিলচর কমিউনিটির যদি আশ্রম ক্রমে ক্রমে এই আঁকা নিচ্ছে, এই আঁকা নিলে একটু তাড়াতাড়ি মানুষের মধ্যে পৌঁছতে পারবেন। রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, বিবেকানন্দ, এই তিনজনকে যত শীঘ্র সম্ভব সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তাদের ধীরে ধীরে তাদের দৃষ্টিপাত হয়, জীবনে শান্তি আসবে। শান্তি একমাত্র পথ এই যুগে এই ঠাকুর মা স্বামীজিকে পৌঁছে দেওয়া লোকের কাছে। স্বামীজি বলছেন পৌঁছে দেওয়াটা এই নয় যে জোর করে কাউকে শিখাতে হবে ঠাকুর মা স্বামীজি। তাদের বাণী
অর্থাৎ বেদান্তের বাণী লোকের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তারপর নিজেরা চিন্তা করবে, বাকি কাজটা আমাদের নয়, এটা তারা নিজেরাই ভালো বইটা গ্রহণ করবে, ভালো অন্য কিছু গ্রহণ করবে। ধন্যবাদ। এবং সময় শেষ হয়ে গেছে। মহারাজের কাছে শুনলাম আমরা ঠাকুরের কথা, তুই বলি তপস্যা। মহারাজের শ্রীচরণে প্রণাম। এরপর আমি প্রার্থনা করব পূজনীয় স্বামী প্রভাসানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, বড়িশা, কলকাতা। আপনারা খুব ভালোভাবে জানেন পূর্ণ মহারাজকে। মহারাজ স্মৃতিচারণ করবেন। আমাদের সময়সীমা 10 মিনিট। ओम स्थापकाय धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय। प्रथमे ठाकुर माँ स्वामीजी स्वामी যোগানন্দজি মহারাজের চরণ কমলে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। মঞ্চে উপস্থিত পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতির্বানন্দজি মহারাজের চরণ কমলে আমার প্রণাম নিবেদন করছি। অন্যান্য মঞ্চে উপবিষ্ট সাধু ভাইদের প্রণাম, শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা। সামনে পরম পূজ্যপাদ মহারাজের চরণ কমলে আমার প্রণাম ও সাধু ভাইদের শ্রদ্ধা, নমস্কার, অভিনন্দন। আর রামকৃষ্ণ বিবেকানন্দ ভক্তমণ্ডলী ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও ভালোবাসা জ্ঞাপন করছি। ইতিহাস এই 10 মিনিটে কিছু বলা যায় না। যাই হোক, এইটা পত্রিকায় বেরিয়েছে। তারপর আজকে যারা এই সিএম এর বক্তৃতায় ছিলেন, সিএম অনেকটা তার অধ্যায় দিয়ে গেছে। তো প্রত্যেকটি আশ্রম শুরু হওয়ার আগে যেমন প্রদীপ জ্বালানোর পূর্বে সত্যে পালানোর ব্যাপার থাকে, শিলচর আশ্রমটা ব্যতিক্রম নয়। এখানে আপনারা অনেকে শুনেছেন ইন্দ্রদয়াল ভট্টাচার্য, যিনি মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন 1909 খ্রিস্টাব্দে। তিনি মায়ের কাছে যোগাযোগ করে 13 সালে তিনি দীক্ষা পান এবং তারই সান্নিধ্যে অনেক যুবকরা আসেন, একত্রিত হয়ে তারা সংঘ নির্মাণ করে। তার পূর্বে এই 1915 সালে 1916 সালে ভয়াবহ বন্যা হয় এবং সেই বন্যাতে বেলুমঠ থেকে সন্ন্যাসীরা এসে সাহায্য করে এবং ওই পরপর 2 বছর ভয়ানক বন্যা হওয়ার ফলে অনেক যুবক মহারাজের সঙ্গে একত্রিত হয় এবং সেবা ভাব গড়ে তোলার চেষ্টা করে। পরে সেটা সংখ্যাকারে একটা সমিতি গঠন করে। কামিনী কুমার চন্দ্রের নেতৃত্বে একটা সভা সমিতি গঠন করা হয়, যেটাকে তারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবে চলবে এরকম একটা ধারা নিয়ে তারা সমিতি গঠন করলো। বিভিন্ন বাড়িতে ধর্মসভা হতো, পাঠচক্র ইত্যাদি। তার পরবর্তীকালে আমরা জানি যে বক্সি বলে একজন ছিলেন, এখন ওই বর্তমানে উল্লাসকর দত্তের মূর্তি আছে, তার অপোজিটে বক্সি ফ্যামিলি ছিল। সেই বক্সি বাড়িতে, শরৎচন্দ্র বক্সির বহির্বাড়িতে টিনের ছাউনিতে এই আশ্রম সেবা সমিতি রামকৃষ্ণ হোম অফ সার্ভিস এই নাম দিয়ে চলে। তারপর 1924 সালে তারা একটা ধারা নেয় যে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের আদর্শ অনুযায়ী চলব এবং এখানে কোনো জাতিভেদ, বর্ণ বৈষম্য থাকবে না, এরকম কয়েকটা তারা নিয়ম তৈরি করে। সেই অনুযায়ী এই যে 1924 সাল এই সেন্টিনারি হচ্ছে। এর পরবর্তীকালে প্রেম ঘনানন্দজি মহারাজ এসছেন, প্রেমেশানন্দজি মহারাজ এসছেন, আরও অনেক মহারাজরা এসছেন। তারপরে বেলুমঠের সঙ্গে যোগ হয় 1939 খ্রিস্টাব্দে এবং সেখানে প্রথম সম্পাদক হিসেবে স্বামী পুরুষাত্মানন্দজি মহারাজ আসেন, যিনি মায়ের শিষ্য ছিলেন, আপনারা সবাই জানেন।
তো পুরুষোত্তমজি সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, তিনি মায়ের কৃপা ধন্য ছিলেন। আগের যে পুরনো মন্দির ছিলেন, সেই পুরনো মন্দিরের সামনে পিলারের সামনে যে নকশা আমরা শুনেছি স্বামী খান্তানন্দজি মহারাজের কাছে, সেই নকশাগুলো তার নিজের হাতে করা, এবং আশ্রমকে প্রাণ ভরে ভালোবাসতেন, কাজ করতেন। তো তার সময়ে এই আগে লাণ্ঠন বক্তৃতা ছিল, লাণ্ঠন বক্তৃতা, তারপরে এখানে আছে ছাত্রাবাসে বহু পার্বত্য উপজাতির ছাত্র ভর্তি করা, বিবেকানন্দ নৈশ বিদ্যালয় স্থাপন করা, তারানাথপুরের কুকিপঞ্জিতে নৈশ বিদ্যালয় স্থাপন, উড়িয়া কুলিদের কুলি মজুরদের নৈশ বিদ্যালয় স্থাপন, ম্যাজিক লাণ্ঠনের সাহায্যে শুধু প্রত্যন্ত অঞ্চলে উপজাতি দরিদ্রদের মধ্যে জনস্বাস্থ্য, শিক্ষা, কারিগরি বিদ্যা প্রচার তার আমল থেকেই শুরু হয়। এবং সেই সময় শান্তু সর্বানন্দ, প্রেমেশানন্দ মহারাজ এবং প্রেমধরানন্দজি মহারাজ আসেন। পরে বেলুড় মঠ প্রেমধরানন্দজিকে পাঠান এবং প্রেমধরানন্দজি মহারাজই বেলুড় মঠের আদর্শে এই সংঘটা গড়ে তোলার চেষ্টা করেন। তার সময় এই আশ্রমের আরও শ্রীবৃদ্ধি ঘটে, প্রচণ্ড পরিশ্রম করতেন। তো সেইভাবে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো পরবর্তীকালে স্বামী পুরুষোত্তমজি ভাবলেন যে শ্রীরামকৃষ্ণ একজন ব্যক্তি নন, তিনি যুগাবতার, যেটা মহারাজ একটু আগে বলে গেলেন। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের উচ্চ আদর্শ মানুষের সামনে স্থাপন করার জন্য বা তাদের ধর্ম পিপাসা মেটানোর জন্য মন্দির প্রয়োজন। সেই জন্য তিনি 11ই নভেম্বর 1941 সালে মাধবানন্দজি সেই পুরনো মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন এবং 1943 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন। তো এই মন্দিরেই, সেই পুরনো মন্দিরেই মহারাজের মায়ের দর্শন হয়েছিল। মহারাজ মায়ের শিষ্য ছিলেন, মায়ের দর্শন হয়েছিলেন। এই জন্য নিশিকান্ত মহারাজ অর্থাৎ স্বামী খান্তানন্দ মহারাজ বলেছিলেন যে এই মন্দিরে মায়ের দর্শন হয়েছে পুরুষোত্তমজি, আমি যতদিন আছি এই মন্দিরে হাত দেব না। মন্দিরের প্রয়োজন আছে, ঠিক আছে, প্রত্যেকের একটা সেন্টিমেন্ট থাকে, তো সেই জন্য তার মন্দিরের ইচ্ছা থাকলেও তিনি মন্দির করে যাননি। তো পরবর্তীকালে পুরুষোত্তমজির আরেকটি দিব্য দর্শন হয়, সেটা আমরা বলতে পারি। তিনি যখন অসুস্থ হয়ে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি হন, অসুস্থ ছিলেন, বিছানা থেকে উঠতে পারতেন না। তো যেদিন তার শরীর যাবে সেই দিন ভোরের বেলা নড়াচড়ার ক্ষমতা নেই, কিন্তু তিনি বিছানায় উঠে বলছেন, পাশের বেডে যেসব রোগীরা শুয়ে আছে তাদের উদ্দেশ্যে বলছে, এখানে ওটা রামকৃষ্ণ মঠ মিশনের বুলেটিনে দেওয়া হয়েছিল এবং উদ্বোধন পত্রিকায় দেওয়া হয়েছিল, সেটা আমি পড়ছি। শরীর যাওয়ার কয়েকদিন আগে তিনি পিজি হসপিটালে ভর্তি ছিলেন, তার শরীর খুব দুর্বল ছিল, কিন্তু হঠাৎ তিনি শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করে সেই বিছানার উপরে বসে পড়েন। একটু পরে বললেন, ও মা, তুমি এসেছো, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে তিনি আশেপাশের রোগীদের উদ্দেশ্যে বললেন, ভাইরা জেগে আছো, আমার সময় শেষ, মা এসেছেন, আমি যাচ্ছি। এটা বলেই স্তব্ধ হয়ে গেলেন, আর তা এখানে সব শেষ হয়ে গেল। এই যে মায়ের শিষ্য ছিলেন, মায়ের দর্শন হয়েছিল এবং মা তাকে সঙ্গে করে হাত ধরে নিয়ে গেলেন। তারপরে স্বামী তত্ত্বস্থানন্দজি মহারাজ এখানে দ্বিতীয় সেক্রেটারি, তিনি 3 থেকে 3.5 বছর ছিলেন। তারপরে স্বামী খান্তানন্দজি মহারাজ 1967 সালে তিনি সম্পাদক রূপে ছিলেন। 2001 সালে তার শরীর যাওয়ার আগে পর্যন্ত সম্পাদক পদের গতি ছিলেন। তো তার কর্মকাণ্ড অনেক বৃহৎ, অনেক বেশি। মহারাজ বলে গেছেন যে তার সময় যে গ্রামীণ প্রকল্প, পার্বত্য এলাকায় চিকিৎসা ব্যবস্থা, ভ্রাম্যমাণ চিকিৎসা এবং পাহাড়ি পুঞ্জিদের মধ্যে তখন শিক্ষার বিস্তার ছিল না, যদিও আগে আমাদের হোস্টেল স্থাপন হয়েছিল। তাদের বাড়িতে বাড়িতে গিয়ে, সেই পুঞ্জি পাহাড়ি অঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বাবা মাকে বলতো যে তোমাদের ছেলেদের দাও,
আমরা আশ্রমে পড়িয়ে মানুষ করে আবার তোমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেব, এইভাবে তখন ছেলেদের আনতেন কষ্ট করে। এরকম এখন আজকের দেখা যায়, আজকের দিনে পাহাড়ে পঞ্জিতে গেলে আমাদেরই ছেলেরা কেউ মিনিস্টার, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার এবং অধিকাংশই মাস্টার এবং কৃতি জীবনে ফিরে গেছে, এটা আমরা বাস্তব জীবনে ফিরে গেছে, এটা আমরা দেখতে পাই। এবং তাদের মধ্যে আজকে এই সভায় অনেকে উপস্থিত আছে যারা বড় বড় পদম মর্যাদা সহকারে বিভিন্ন পোস্টে কাজ করছেন এবং সংসার জীবনে থাকলেও অনেকে তাকে অনুসরণ করছে, এরকম দৃষ্টান্ত অনেক আছে। তারপরে তার সময়ে রিলিফ তো ছিলই, সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না, সময় প্রায় শেষ। তো বাঁশ, বেত, টিন দিয়ে সাহায্য করার দরিদ্রের মধ্যে। আর অনেকে ভাবতেন যে নিশিকান্ত মহারাজ বা কান্তানন্দজি খুব কঠোর ছিলেন, কিন্তু কঠোর নয়, তিনি বাইরে কঠোর ছিলেন, ভিতরে খুব কোমল ছিলেন। না হলে তার মৃত্যুতে স্পন্টেনিয়াসভাবে স্কুল কলেজ ছুটি হয়ে গেছিল, তার মৃত্যুর শবযাত্রায় হাজার হাজার মানুষ অনুসরণ করেছিল এবং তার ভান্ডারটা আমার মনে আছে 10,000 উপরে মানুষ হয়েছিল। তো যেই লোকটা খুব কঠোর, সেই মানুষকে ভান্ডারা বা প্রশাসনে এত মানুষ হতে পারে না। এবং সাধুদের প্রতি তার সহৃদয় ব্যবহার, স্নেহপূর্ণ ব্যবহার ছিল। একটা সাধুর প্রতি আমার খুব মনে আছে, 2-3 মাস বাইরে ছুটিতে গেছেন, আর সে ছেলেটি গাছগাছলা দেখে, সেই সাধুটি তো ফিরে আসবে, কিন্তু তখন গাছের পাকা আম শেষ হয়ে যাবে। তো মহারাজ বলে দিয়েছেন যে ও গেছে অমুক তারিখে ফেরবে, কয়েকটা আম তো আর থাকবে না, ওই আমগুলো কয়েকটা ফ্রিজে রেখে দাও, ও আসলে একটু দেবে। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাসান্তে যখন তিনি আসলেন তখন সেই আমের অধিকাংশ পচে গেছে, যা ছিল সেখান থেকে তাকে কেটে দেওয়া হলো এবং তিনি তৃপ্তি লাভ করলেন। এরকম তার ভালোবাসা ছিল। তো এইভাবে 21শে জুন 2001 সালে 5:50 পাঁচতুলদেহ ত্যাগ হয়। এখানে প্রায় 35 বছর তিনি সম্পাদকের দায়িত্ব অতি নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। মধুবাতারিতায়াতে মধুস্মরন্তি সিন্ধু। এই কান্তানন্দজি পরবর্তীকালে আসেন স্বামী দেবদেবানন্দজি, যিনি কামারপুকুরে বা তার আগে শিলংয়ে সম্পাদকের পদে ছিলেন। এখানে উনি 10 বছর ছিলেন। তিনি গানের জগতে মুকুটমণি ছিলেন। ছেলে, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা তার গানে আকৃষ্ট হতেন। মধুর স্বভাব এবং কোমল প্রকৃতির রসিক মানুষ ছিলেন। এবং তারপরে আসেন স্বামী সত্যস্থানন্দজি মহারাজ। তিনি 10 এপ্রিল 2011 সাল থেকে 7 এপ্রিল 2018 সাল পর্যন্ত সম্পাদক পদে বদলি ছিলেন। তো তার বলিষ্ঠ পদক্ষেপে অনেক কাজের সূচনা হয়। এখানে ভ্যালু ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ইউথ কনভেনশন, ভলেন্টিয়ার কনভেনশন, ডেভোটি কনভেনশন, এগুলো আগে হতো, কিন্তু তার সময় এগুলো উচ্চ মাত্রা লাভ করে এবং সবার কাছে খুব প্রিয় ছিল। তার ব্যবহার মধুর আর তার যে গুণাবলী সবাইকে খুব আকৃষ্ট করত। তার পরবর্তীকালে তার প্রধানত অনুসরণ করে স্বামী গণধীশানন্দ মহারাজ এই আশ্রমের হাল ধরলেন। তিনিও সেই পূর্বশ্রুতির প্রধানত অনুসরণ করে যথারীতি কাজ করে চলেছেন। তার এই সামান্য সময়সীমার মধ্যে এই বহুতর বাড়ি, মনোরম বাড়ি একটি তৈরি করেছেন। এই মনোরম ওই মন্দিরও দেখছেন। এই মন্দির 12ই নভেম্বর 2021 সালে জগদ্ধাত্রী পূজার দিন শুরু হয়েছিল। তো এই সুবৃহৎ মন্দির, তার পরিকল্পনা এবং তার উদার মনোভাবের বহিঃপ্রকাশ। এই বিশাল মন্দির বিভিন্ন রকম সাজসজ্জা অলঙ্কারে পরিপূর্ণ। তো তার এই যে সেবা, গঙ্গা জলে গঙ্গা পূজা, তাঁরই পূজা হয়েছে, কিন্তু তাকে অবলম্বন করে বা তাঁর মাধ্যমে হয়েছে, এটাই বিশেষত্ব। এই সেবা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে সেবার একটি প্রতীক এবং এখন শিক্ষা, স্বাস্থ্য পরিচর্যা, মূল্যবোধ, যুব উন্নয়ন, চিকিৎসা এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্দশাগ্রস্ত
মানবতার যন্ত্রণা প্রশমনে ব্যাপক পরিচালনা করছে। নিয়মিত ধর্মীয়, নৈতিক, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি অন্যান্য ত্রাণ কার্য এগুলো সব অব্যাহত আছে। আপনারা এখন দেখছেন এই আশ্রমটি ফুলের ফলে সজ্জিত হয়ে বিশাল মহিরয়ে পরিণত হয়েছে এবং এই মন্দির এবং এই আশ্রম এখান থেকে আরও এই ভাব প্রবাহ বছরের পর বছর, শতাধিক বছর চলতে থাকবে। শ্রীরামকৃষ্ণ ভাবধারা সবার উপরে বর্ষিত হোক, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি।